বাবারি, তোরার যে ডিমান্ড কি রে, তোরা ডিমান্ডে দিয়ে আর শেষ হয় না। আরে ভাই, এখন যে সময় চলতেছে একটা টিনের কামলা পাওয়া মানে স্বর্ণের হরিণ পাওয়া, স্বর্ণের হরিণ। ঠিক মন্টুর বাপ, ভিডিও তো অনেক করলা, একবার ঘরের দিকে চাইয়া দেখো কি অবস্থা হইছে। আরে গোর আবার কি দিছে রে? এমনি সারা ঘর ডুলা ডুলা হয়ে আছে শিল্প হইরা, আর তুমি আছো তোমার ভিডিও না। ওই বে, আমি তো দেখছি না, এটা কোন সময় হইলো? তুমি দেখবে কেমনে, তুমি তো আসো ভিডিও লইয়া, আরো করো ভিডিও করো, যাও আরো ভিডিও করো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি গিয়ে ভিডিও করে লই আরো। তুমি কি পাগল না? কোন পাগলে সংসার হয়ে বললাম রে। আরে কি দিছে, একবার ভিডিও করে যেতাম আর একবার নাও করো। ঘরের যে চাল ডুলা ডুলা হয়ে গেছে গা, এটা কিন্তু তোমার চোখ লাগে না? আরে লাগতো না গেলি গা, তুইও তো আমারে কইছ যে স্যারের করে চাল ডুলো হয়েছে গা, তুই কইছো তো আমিও দেখছি, সমস্যা কিটা? তো এটা পাল্টাই লাগতো না, না পাল্টাইলে ফুলাফুরি লইতে বৃষ্টি মেঝে তখন লাগবো। ওই বে, এটাতে আমার মন হই নাই। মনে থাকবো কেমনে, তুমি তো আছো তোমার ভিডিও লইয়া, সারাদিন খালি ভিডিও ভিডিও। দাঁড়া দাঁড়া, আমার ঘরটাতে ডুলো হয়েছে, আমি একটা ভিডিও করি, দাঁড়া। আর ভিডিও কোনো লাগতো না, যাও গিয়ে ওখানে বাজার থেকে টিন লিয়াও। আর এখন টিন লাগানো যেত না, খালকান মনে। কালকে না তুমি ওখানে যাও, ওখানে গিয়ে টিন আনো। এখন টিন এনে খাতে মিস্ত্রি লইবা, মিস্ত্রি লাগাইবো, আমরা কিন্তু খোলা আকাশের নিচে ঘুমাইতাম না তা। তোমরা জ্বালায় পারলাম না। আচ্ছা যাইতেছি। কি ভাই, কি লাগবো? টিন নিতে আইছেন নাকি? আরে ভাই, আমি যে টিন নিতাম আইছি, তুমি কেমনে বুঝলাই? আরে ভাই, শিলাবৃষ্টি হওয়ার পর থেকে তোমার মতন হাজার হাজার মানুষ আইতেছে টিন নেওয়ার জন্য। ও, তাইলে আমার মতন আরো পাপি আছে নাকি দা ভাই? হ্যাঁ ভাই হ্যাঁ, কোন টিনটা দিমু দেখেন। ভাই এই টিনটা দিন, এই টিনটা কত হইরা মান? আরে ভাই, এই টিনের বান হলো 24,000 টাকা। ওই মিয়া, কালকে খালি আমার বন্ধু লেগে আমি এই টিন নিছি মিয়া, 10,000 টাকা বান, আর আজকে 24,000 টাকা হয়ে গেছে গা। আরে ভাই, টিনের দাম তো বাইরে গেছে গা, কালকে যদি নিতেন তাইলে আপনিও পাইতেন, কিন্তু আজকে আপনারে 24,000 টাকাই দিতে হইব। বালা রে বাহ, একদিন শিল পড়ছে আর তোমরা টিনের বান ডাবল করলিলে দাম। হ্যাঁ ঠিক আছে, তোমরাই ব্যবসা করতে। আচ্ছা ঠিক আছে, একটু কম দামের মধ্যে আমার একটু বালা টিন দাও। ভাই, আমাদের এখানে 16,000 টাকার নিচে কোনো টিনের বান নাই, আপনি নিলে একবারে 16,000 টাকাটা নিতে পারেন। কিটা করবো রে ভাই, বিপদে যখন পড়ছি, 16,000 টাকা টিনও তিন লাগবো, দেও তো 16,000 টাকা টিনই দেও। যাক, টিন তো ফাটাই দিলাম রিক্সা দিয়া, এখন একটা কামলা লিয়া বাড়ির যাই। সুমিনের বাপের ধরে গেলে তুব, সুমিনের বাপের তো টিনের সাহায্য করে না, যাই গা সুমনের বাপের ধরে যাই গা। খা খা, কিটা করুন? না রে বাতিজা, ভালো না, যে শিল বৃষ্টি পড়ছে। ওই কাকা, বৃষ্টি তো একবার আমার ঘরের চাল নষ্ট করে দিছে বুঝছো নি। এখন তোমাদের যেটা লেগে আসলাম, আমি তো একবার টিন ফাটাইছি বাসা রিক্সা দিয়া, তুমি আমার সাথে দাও, আমার চালটা ঠিক করে দিতে ভাই। বাতিজা, আমার তো শিডিল নাই বেটা, আমার তো আজকের দিকে কাজ, আমি ওর কাজও যাই মুগা, বুঝছ নি। আমার দিয়ে কাজ করলে 3-4 দিন পরে ফলানি লাগবো। আরে কাকা, এটা খুব কিতা বেটা কাকা, আমার ঘরের চালে পানি পড়তেছে বেটা, রাত্রে বৃষ্টি লিয়ে বউ বাচ্চা লিয়ে ঘুমাই পারতাম না, তুমি এখনই আও, আগে আমার চালটা ঠিক করে দিয়ে যাও। বাবা রে, আমি বেশি টাকা লইয়া আমি কাজ রেখে লাইছি, 4-5 দিনের ভিতরে আমি তোরা কোনো সময় দিতে পারতাম না, দিলে 4-5 দিন পরে। তো এখন আমি কিতা করতাম বেটা, আমার ঘর ঠিক হইতো না, তুমি একটা ব্যবস্থা করে দেও। তুই একটা কাজ কর, তুই লুলুর দ্বারে যা, লুলু ফ্রি আছে, এ তোর কাজ করে দিতে পারবো, যা। আচ্ছা খা, তুলে যাই, আর কেউ যদি আপনার জানার মধ্যে পড়ে তাহলে আমার ফোন দা কইন, বুঝছুন? আচ্ছা ঠিক আছে, কইমু নে। ওই লুল্লু লুল্লু। আরে মন্টু ভাইদি, কিতা খবর, ভালো আছো নি? দুরু বেটা, বালা থাকবো কেমনে, যে শিলা বৃষ্টি পড়ছে, ঘরের অবস্থা দেখে বাদ করলিছে। ওই ভাই, শুনছি সবারই ঘরের অবস্থা খারাপ, তোমার ঘরের অবস্থা বেশি খারাপ না তা? ওই বেটা, খুব বেশি খারাপ, তুই আয় আমার সাথে, আমার ঘরটা ঠিক করে দিতুবে। ভাই, কাজ করে দিও যাব, সমস্যা নাই, কিন্তু টাকা পয়সা বেশি লাগবো, বেশি। আচ্ছা যা, তুই তো চিন্তা করিস না, তোর 1-200 বাড়াই দিব না, যা আয়। না ভাই, 1-200 বাড়াইলে হইব না, বুঝছো? কথাবার্তা কইয়ার পরে কাজে যাইবো, এর আগে কাজে যাইবো না। আচ্ছা তুই যখন কথাবার্তা হয়ে যেতে দেখো, তোর কত টাকা রোজ দিত আমি দেখো। ভাই, আমি আপনার কাজটা একদিনই দিই আর 2 দিনই দিই, আর 1 ঘন্টায় শেষ করে দিই, আপনি আমাকে 5,000 টাকা দেওয়া লাগবো। ওই বেটা, দেখি তা বসবি, এটা 2 ঘন্টার কাজও না, 500 টাকা যাত না, তোর আমি 1,000 টাকা দিলাম, তুই কিটা চাস? 5,000 টাকা চাস কিটা? আরে ভাই, 5,000 টাকা তো আপনার কমই কইছি। ওই আমাদের লাগা গ্রামের একটা লোক আসছিল,
ওরে কইছি 10,000 টাকা দেওয়ার জন্য। এটা আলতু বলতে পারতে যা তোরা 1500 টাকা তুমি আমার সাথে আয়। না ভাই, 1 টাকা কম হইব না, 5,000 টাকা নিচে আমি যাইতে পারবো না। সারা শহরে শিলাবৃষ্টি হয়েছে, সবার ঘর দুয়ার অবস্থা খারাপ, সবাই কাজের লোক খুঁজতেছে। আমাদের এখন ডিমান্ড আছে বুঝছেন, আপনি 5,000 টাকা দিলে কাজ করবো, নইলে করবো না। এখন তুই কি 1500 যেতে না? না ভাই, আমি 1500 টাকা যেতে পারবো না। 5,000 টাকা হইলে আমরা বলেন, নইলে অন্য জায়গায় কাজে চলে যাই। বেটাইন রে সুযোগ ভাই আমরা জবাই করতেছস না, একটা বুদ্ধি আইছে এরে কই 500 টাকা কই দিমু, পরে কাজ করে 1500 টাকা দিয়ে বিদায় করে দিমু। কি ভাই, কি চিন্তা করেন, তাড়াতাড়ি কোন, হইলে যাইমু, নাইলে আমি অন্য জায়গায় চলে যাইমু। সমস্যা নাই, তোরে 5,000 টাকা কই দিমু, আয় তুই আয় কাজ আয়। ভাই তাহলে টাকাটা আগে দিয়ে দিন, এরপর কাজে যাবো। ও বেটা কাজ করলে পরে তোর টাকা তো দিমু, টাকা না দেখি তোর বাড়িতে পাঠিয়ে দিমু নি। আরে ভাই, টাকা তো দিতেই হবে নাকি, কাজ করার পরে দিবেন না? তাহলে এখন দিয়ে দিন, আমি টাকাটা বাসায় রেখে কাজে যাই। এখন টাকা সাথে আনছি না, তোর বাসাত গিয়ে টাকা তুমি আয়। ভাই আপনি এখানে টাকা দেন আর বাসায় গিয়ে টাকা দেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা একটাই, টাকা দেওয়ার পরে আমি কাজ শুরু করব, এর আগে কাজ করব না। বাবা রে তোরার যে ডিমান্ড কি রে, তোরা ডিমান্ডে দিয়ে শেষ হয় না। আরে ভাই, এখন যে সময় চলতেছে, একটা টিনের কামলা পাওয়া মানে স্বর্ণের হরিণ পাওয়া, স্বর্ণের হরিণ। আচ্ছা ঠিক আছে যা বুঝার বুঝছি, আয় 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 আমার বাড়িতে আয়, কাজ শুরু কর।